বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামায়াতের সাথে বসবেন ডক্টর ইউনূস। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, চলমান বিষয় নিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। সেখান থেকে বিস্তারিত খবর জানাতে তিনি যুক্ত রয়েছেন আমার সাথে। মোহসান, আলাদা দুটি বৈঠকে দুই দলের যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের কথা রয়েছে, সেখানে প্রতিনিধি দলে কারা কারা থাকছেন এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন, এবং এই মুহূর্তে যমুনার সামনের পরিস্থিতি কী? দোলা, এই মুহূর্তে যমুনার সামনে পরিস্থিতি রয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং গণমাধ্যম কর্মীরা আসলে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরই বিএনপির একটি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন, এরপর জামায়াতে ইসলামীর একটি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিক 7:30টায় বিএনপির একটি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করবেন। সেই দলের নেতৃত্ব দিবে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তাদের বৈঠকে কি নিয়ে আলোচনা হবে এই বিষয়টি এখনও স্পষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি। তবে যেটা ধারণা করা হচ্ছে যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই দুই দলের সাথে আলোচনা করে পরবর্তী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ কয়েকদিন ধরে আসলে প্রধান উপদেষ্টার পদত্যাগের যে গুঞ্জন রয়েছে এবং সেই গুঞ্জনকে ঘিরে নানা মহলে নানা ধরনের মত আসলে দেওয়া হচ্ছে, এবং সব কিছু নিয়েই সংকট কীভাবে কাটানো যায় এবং এই সংকটপূর্ণ মুহূর্তে কিভাবে কি সিদ্ধান্ত নেওয়া যায় সেই বিষয় নিয়ে আসলে এই দুই রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হতে পারে বলেই আসলে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত আসলে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা আসলে যমুনার প্রবেশ করতে দেখিনি। তবে কিছুক্ষণ পর 7টার পরই আসলে তারা যমুনায় আসবেন এবং যমুনায় আসার পর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। এছাড়া বিএনপির যেই দলটি আসবে তারা আগে আসলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন, এরপর প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করবেন। এবং এই বৈঠকে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে, সামনে নির্বাচনের সুনির্দিষ্ট একটি সময়, এবং এই দাবিটি বারবারই আসলে বিভিন্ন রাজনৈতিক দল করে আসছিল যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এই রোডম্যাপকে কেন্দ্র করে আজকের সবচেয়ে আলোচিত বিষয় হতে পারে, এবং প্রধান উপদেষ্টার যেই পদত্যাগের গুঞ্জন রয়েছে সে বিষয়ে হয়তো আলোচনা হতে পারে বলে আসলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। দোলা, যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান।